ঘাড় এবং কোমরের ব্যথার যে প্রধান কারণগুলো রয়েছে সেগুলো যদি আমাদেরকে শুরুতে আপনি বলতেন। ধন্যবাদ। তো আসলে আপনি যেমনটা বললেন, তো আমরা যেটা পড়েছি বা গবেষণায় যেটা এসেছে যে প্রত্যেক মানুষেরই জীবনের কোনো না কোনো সময়ে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা হবেই। এটা যে কোনো কারণে হতে পারে, বিভিন্ন কারণ আছে, কারণে হতে পারে। তো আপনি যেটা প্রশ্ন আমাকে করলেন যে কি কারণে হয় আসলে, জি। তো এটা 80-90% ক্ষেত্রে দেখা গিয়েছে যে অধিকাংশ এই ব্যথাগুলো হয় হচ্ছে মেকানিক্যাল কারণে, অর্থাৎ আমাদের পশ্চারের সমস্যা, মানে বসার সমস্যা, ওঠার সমস্যা, বা হচ্ছে আমাদের মাসেলগুলো শক্তিশালী করি না, আমরা এক্সারসাইজ করি না, এরকম মেকানিক্যাল প্রবলেমেই কিন্তু 80-90% ক্ষেত্রে এই ব্যথাগুলো হচ্ছে। আর 5-10% দেখা যায় যে বিভিন্ন ডিস্কের প্রবলেম, যেটা স্পাইনাল, আমাদের যে ভার্টিব্রা আছে, ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক আছে, সেই ডিস্কের ফাটল ধরে, ডিস্ক থেকে কিছু ম্যাটেরিয়াল বের হয়ে এসে নার্ভের উপরে চাপ পড়ে, এই ধরনের যে সমস্যাগুলো, স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, এইগুলো দেখা যাচ্ছে 5-10%। এবং খুবই মিনিমাম কিছু অংশ আছে, এটা হচ্ছে ইনফ্লামেটরি, বিভিন্ন ধরনের বাতের রোগ, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস হতে পারে, রুম্যাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এটার পার্সেন্টেজ যদি আমি বলি তাহলে লেস দ্যান 5%। এবং আরও ছোট কিছু কারণ আছে, যেমন ইনফেক্টিভ হতে পারে, যেমন আমরা মনে করি যে টিউবারকুলোসিস বা টিবি রোগ যেটা, সেটা মনে হয় ফুসফুসেই শুধু হয়, কিন্তু এটা কিন্তু বোনসেও হতে পারে, এবং এই বোনসের টিবির কারণেও কিন্তু কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। তারপরে মেলিগন্যান্সি, এটা যখন বোনসে ছড়িয়ে পড়ে তখনও এটা ব্যথা হতে পারে। ক্যান্সার যদি হ্যাঁ, ক্যান্সার, জি জি, থাকে। এটা লেস দ্যান 1%। জি। তো এই মোটামুটি কোমর ঘাড় ব্যথার কারণ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে মাঝে একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে এই যে দীর্ঘমেয়াদী ব্যথা নিয়ে যারা ভুগছেন, আমি একটু আগে বলছিলাম যে খুবই আসলে তাদের কষ্ট হয়, তো তারা কি একটু আশাব্যঞ্জক হতে পারেন যে ব্যথামুক্ত একটি জীবন তারা সামনের দিনে উপভোগ করতে পারবেন? অবশ্যই, ইনশাল্লাহ, অবশ্যই আশাব্যঞ্জক। কারণ হচ্ছে টোটাল কেয়ারটা যদি আমরা করতে পারি, জি, তাহলে হচ্ছে যে টোটাল রিকভারিটা কিন্তু সম্ভব, এবং অধিকাংশ ক্ষেত্রে সম্ভব। যেমন আমরা যে বললাম যে 80-90% মেকানিক্যাল, এটা কিন্তু কমপ্লিটলি রিকভারেবল, ঠিক আছে। তারপর ডিস্ক প্রবলেম যেগুলো আমরা বললাম, এগুলো একেবারে কমপ্লিটলি ভালো হওয়া সম্ভব। জি। ইনফ্লামেটরি কিছু কজ আছে, সেগুলো একেবারে সম্পূর্ণ ভালো না হইলেও পরিপূর্ণ সুস্থ থাকা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সম্ভব। নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা সম্ভব।